বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স পেল ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। এর ফলে তারা এখন বাংলাদেশে অফিসিয়ালভাবে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা চালু করতে পারবে। সম্ভাবনাময়ী এই ইন্টারনেট সেবা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটের নতুন সংযোজন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। এ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে স্বৈরাচারী সরকারের উপর্যুপরি ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসেবে একটা বার্তা পৌঁছে দেওয়ারও ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার। বাংলাদেশের হাওর বাওর দ্বীপাঞ্চলে দুর্গম পার্বত্য এলাকায়, বিশেষভাবে উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকায় নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। যেসব অঞ্চলে এখনও ফাইবার কানেকশন পৌঁছেনি, সেখানে দ্রুততম সময়ে মানসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা স্ব-উদ্যোগী হয়ে স্পেসএক্স সিইও ইলন মাস্ককে ফোন করে 90 দিনের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে কার্যক্রম শুরু করার আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনে বিটিআরসি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় নিবিড়ভাবে কাজ করছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, স্টারলিংকের সেবাগুলোর মধ্যে একটি প্রাথমিক সেবা হচ্ছে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট, যেখানে লোডশেডিংয়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না, যেটা আইএসপিআর ক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে যদি লম্বা সময় ধরে লোডশেডিং থাকে, মোবাইল টাওয়ারে ব্যাটারির ব্যাকআপ ফুরিয়ে গেলে মোবাইল ইন্টারনেটেও বিঘ্ন ঘটে। স্টারলিংকের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না। বাংলাদেশ ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত, উপরন্তু এই ফাইবার নেটওয়ার্কের উল্লেখযোগ্য অংশ টেলকো গ্রেডের নয়। বাংলাদেশে অন্তত 65% টেলিযোগাযোগ টাওয়ার এখনও ফাইবারাইজেশনের বাইরে, সেখানে মাইক্রোওয়েভ দিয়ে সেবা দেওয়া হয়, খুবই সীমিত ধারণ ক্ষমতা। আবার আমাদের মোবাইল নেটওয়ার্কের যে কভারেজ ও ক্যাপাসিটি আছে তাতেও সমস্যা আছে, হাইওয়ে মোবিলিটি কভারেজের সমস্যা আছে। স্টারলিংক এসব সমস্যার সমাধান করবে। স্টারলিংক বাংলাদেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাজারকে প্রতিযোগিতামূলক করবে। এর মাধ্যমে ভয়েস কল এবং ডেটা ব্যান্ডেল ভিত্তিক গতানুগতিক ইন্টারনেট সেবাদান ব্যবস্থা ডিজিটাল সার্ভিস কেন্দ্রিক নতুন রূপান্তরের মধ্য দিয়ে যাবে। স্টারলিংকের সার্ভিসের ফলে কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে ডিরেগুলেশনের সূচনা হবে, প্রতিযোগিতা বাড়বে, শহর কিংবা গ্রাম ভেদে নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন উচ্চগতির ইন্টারনেট প্রাপ্তির নিশ্চয়তা তৈরি হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।